মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে আরএসএস এত খারাপ আমরা বিশ্বাস করি না। এই দলগুলোর যে মূল চালিকা শক্তি সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদ। জাতিভিত্তিক জনগণনা নিয়ে এসডিপিআই এর অবস্থান কি? আমাদের দল সর্বভারতীয় দল, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। আমাদের দলের প্রতিষ্ঠা 2009-এ। আমাদের দলের মুখ্য যে স্লোগান সেটা হচ্ছে ভয় থেকে মুক্তি এবং ক্ষুধা থেকে মুক্তি। আমাদের দলের প্রথম থেকে সুস্পষ্ট কয়েকটি কর্মসূচি আছে এবং দৃষ্টিভঙ্গি আছে দেশের সমাজের ভবিষ্যৎ সম্পর্কে, আমরা কীভাবে নতুন ভারত গড়ে তুলতে চাই সে সম্পর্কে। তার অন্যতম হচ্ছে যে জাতভিত্তিক জনগণনা। তাই আমরা প্রথম থেকেই জাতভিত্তিক জনগণনার পক্ষে গোটা দেশেই সারা দেশের মানুষকে সচেতন করার জন্য নানান ধরনের কর্মসূচি পালন করে থাকি। শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে আমরা এটা করে থাকি না। এসডিপিআই সারা বছর ধরেই নানান কর্মসূচির মধ্য দিয়ে গোটা দেশের সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করতে যায় যে আমাদের দেশে যদি সত্যিকারের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হয় এবং আমাদের দেশের সংবিধানে যে সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে সেই সামাজিক ন্যায়কে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয়, সামাজিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে দেশে জাতভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। জাতভিত্তিক জনগণনা ছাড়া দেশে সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা সম্ভব নয়। সেই জন্য এসডিপিআই প্রথম থেকেই জাতভিত্তিক জনগণনার পক্ষে এবং সে মতো আমরা মানুষকে সচেতন করে থাকি, আন্দোলন গড়ে তুলি। এখন তো বিভিন্ন রাজনৈতিক দলও করছে, আমরা সেই দলের এই ভাবনাকে পদক্ষেপকে সমর্থন করি। সেই সাথে সাথে আমরা সুনির্দিষ্টভাবে জাতভিত্তিক জনগণনার কথা বলি, সেই সাথে সাথে রাষ্ট্রীয় যে সম্পদ সেই সম্পদের পুনর্বিন্যাস জাতিভিত্তিক যেন করা হয়, জাতির জনগণনার সাথে জনসংখ্যার সাথে সমানুপাতিক হারে সেই আন্দোলন করছি। 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে ইন্ডিয়া জোট গঠন হয়েছে। সেই জোটে জাতিভিত্তিক জনগণনা এজেন্ডা রাখতে বৈঠক ডাকা হলে সেখানে অনুপস্থিত থাকে মমতা ব্যানার্জি এবং বিরোধিতা করে অখিলেশ। কী বলবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে বহুদিনের একটা পুরাতন অভিযোগ অনেকেই করে থাকেন, সেটা হচ্ছে এই যে বিজেপির সাথে ওর একটা ভিতর বোঝাপড়া আছে। তো সেই অভিযোগ অনেক সময় অনেক ঘটনার মধ্য দিয়ে সত্য প্রমাণিত হয় বলে জনগণ ধরে নেন। এই যে ঘটনাটা যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপিকে হারানোর জন্য, ইন্ডিয়া জোটের অন্যতম কর্মসূচি হচ্ছে জাতভিত্তিক জনগণনা। সেই প্রতিশ্রুতি দিয়ে ইন্ডিয়া জোট গোটা দেশের মানুষের কাছে যেতে চাইছেন, কিন্তু সেই প্রোগ্রামে মমতা ব্যানার্জি নিজে যাচ্ছেন না, কাউকে পাঠাচ্ছেন না। এর মধ্য দিয়ে সেই অভিযোগই আবার নতুন করে উঠে আসছে এবং এই অভিযোগের সারবত্তা আছে বলে আমরাও মনে করি। জাতিভিত্তিক জনগণনা হলে সংখ্যালঘু সম্প্রদায়ের কী কী উপকার হতে পারে? শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের সাথে বিষয়টা যুক্ত নয়। আর সংখ্যালঘু শব্দটাও আপেক্ষিক। গোটা দেশের ভিত্তিতে একটা ধর্মীয় সম্প্রদায়ের সংখ্যালঘু, কোনো একটা রাজ্যের ক্ষেত্রে সেই ধর্মীয় সম্প্রদায় আবার সংখ্যালঘু নয়। যেমন লাক্ষাদ্বীপে শতকরা 97 জন মুসলমান, তারা ইসলাম ধর্মের অনুসারী, তারা সেখানে সংখ্যালঘু নয়। আবার একটা রাজ্যের মধ্যে কোনো একটা জেলা, সেই জেলায় দেখা যাবে যে কোনো একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সেখানে সংখ্যালঘু নয়। ফলে সংখ্যালঘু শব্দটা বলে এই ব্রাহ্মণ্যবাদী সমাজ বা এই দলগুলি মানুষের মধ্যে একটা হীনমমতা তৈরি করতে চায়। ফলে সংখ্যালঘু শব্দটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। দ্বিতীয়, ধর্মভিত্তিক যে সংখ্যালঘু শব্দ সেটা না। আমাদের দেশের সংবিধানে 2-3টে বিষয় আছে। ধর্মভিত্তিক সংখ্যালঘু হয়, ভাষাভিত্তিক সংখ্যালঘু হয়, অন্যান্য কেন্দ্রিক সংখ্যালঘু হয়। ফলে সেইটার সাথে সরাসরি এই জাতভিত্তিক জনগণনার সম্পর্ক নেই। জাতভিত্তিক জনগণনার সাথে সরাসরি ওতপ্রোতভাবে যুক্ত হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন, দেশের যে রাষ্ট্রীয় সম্পদ সেই রাষ্ট্রীয় সম্পদের সমস্ত জনগোষ্ঠীর মধ্যে সুষম বন্টন এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এবং জাতভিত্তিক জনগণনার সাথে যুক্ত হচ্ছে যে রাষ্ট্রের পরিচালনায়, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যতগুলো বিভাগ আছে, যতগুলো ক্ষেত্র আছে, যতগুলো স্তর আছে, রাষ্ট্রীয় পরিচালনার সমস্ত ক্ষেত্রে দেশের সমস্ত জনগোষ্ঠীর জনসংখ্যার সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব পাঠানোর সম্পর্ক। ফলে জাতভিত্তিক জনগণনা হলে আমাদের দেশের সংবিধানে যে সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে সেই সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কাজটা সুনিশ্চিত হবে।
আমরা যে সামাজিক গণতন্ত্রের কথা বলি, যে সামাজিক গণতন্ত্রের কথা আমাদের দেশের সংবিধানে আছে। আমাদের দেশের সংবিধানে মূলত তিনটে স্বাধীনতার কথা বলা হয়েছে। একটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতা। এই সামাজিক স্বাধীনতাটাও নির্ভর করে সামাজিক গণতন্ত্রের উপরে। ফলে সামাজিক গণতন্ত্রকে সুনির্দিষ্টভাবে সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত করার জন্য জাতভিত্তিক জনগণনা দরকার। বিষয়টা আরেকটু যদি অন্যভাবে ঘুরে বলা যায় যে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানে কি, যারা আইন তৈরি করেন এমপিরা এবং এমএলএরা, সেই এমপি এবং এমএলএরা যাতে করে সমাজের প্রত্যেকটা স্তর থেকে উঠে আসেন সেটাকে সুনিশ্চিত করতে গেলে এই দেশে যে জনগোষ্ঠীর মানুষ যত সংখ্যায় আছেন তাদের সে সংখ্যানুপাতে ততগুলো এমপি এমএলএ আমাদেরকে আইনসভায় পাঠাতে হবে। সেটা সুনিশ্চিত করা, সেটা হলেই এখানে সামাজিক ন্যায় এবং সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাহলে কোনো একটা সম্প্রদায়, ধরুন সাঁওতাল সম্প্রদায়, তাহলে এই সাঁওতাল সম্প্রদায়ের দেশে যত সংখ্যা আছে সেই সংখ্যানুপাতে অতগুলো এমএলএ এবং এমপিকে আমাদের পাঠাতে হবে। তাহলে প্রথমে এটা করতে গেলে আমাদের যেটা দরকার সেটা জানতে হবে যে দেশে সাঁওতাল সম্প্রদায়ের সংখ্যাটা কত। এইভাবে প্রত্যেকটা জনগোষ্ঠীর সুনির্দিষ্ট সংখ্যা জানা থাকলেই রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে তাদের প্রতিনিধি পাঠানোর কাজটা সহজ হবে। পাশাপাশি রাষ্ট্রের যে উন্নয়ন, রাষ্ট্রের যে সম্পদ তার সুষম বন্টন, অর্থাৎ রাষ্ট্রের যে সম্পদ সেই সম্পদের বিকাশের জন্য যে বন্টন হয় সেই বন্টনটা সেই জনসংখ্যার মানুষের কাছে পৌঁছাতে হবে তার প্রয়োজন অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী, তার জনসংখ্যার সমানুপাতে। সেটাকে সুনিশ্চিত করতে গেলেও জাতিভিত্তিক জনগণনা দরকার। ফলে জাতিভিত্তিক জনগণনাটা একদিকে অত্যন্ত জরুরি, পাশাপাশি জাতিভিত্তিক জনগণনার সাথে শুধুমাত্র সংখ্যালঘু উন্নয়নের সম্পর্ক নেই। জাতিভিত্তিক জনগণনার সাথে সম্পর্ক হচ্ছে দেশের প্রত্যেকটা জনগোষ্ঠীর উন্নয়নের সম্পর্ক। প্রত্যেকটা জনগোষ্ঠীর তাদের জনসংখ্যার সংখ্যানুপাতে আইনসভায় প্রতিনিধি পাঠানোর সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টনের সম্পর্ক। জাতিভিত্তিক জনগণনার বৈঠকে না যাওয়ার পিছনে কি এরকম রহস্য থাকতে পারে যে বাংলায় সংখ্যালঘু সংখ্যা বেশি আছে? এই ধরনের কোনো রহস্য নেই। আসলে আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো মূলত ব্রাহ্মণ্যবাদী। মূলত এদেশে যে শাসক গোষ্ঠী, উচ্চ বর্ণের উচ্চবিত্তের পুঁজিপতি শ্রেণী, তারাই সমস্ত দলগুলোকে নিয়ন্ত্রণ করে। এই দলগুলোর যে মূল চালিকা শক্তি সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বা মনুবাদ। সেই ক্ষেত্রে এই মনুবাদকে প্রতিষ্ঠিত করা বা চালু রাখা, এই জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদকে নিয়ে চলে, কোনো দল নরম হিন্দুত্ব নিয়ে চলে। বিজেপি হচ্ছে উগ্র হিন্দুত্ববাদকে নিয়ে চলা একটা দল, এবং বাকি যে দলগুলো আছে সেই দলগুলো হচ্ছে নরম হিন্দুত্বকে নিয়ে চলা। এর মাঝখানে একটা দল হচ্ছে এই মমতা ব্যানার্জির তৃণমূল দল। এই তৃণমূল কখনো উগ্র হিন্দুত্বের দিকে ঝুঁকছে, কখনো নরম হিন্দুত্বের দিকে ঝুঁকছে। এই ব্যালান্স করে সে দুই পক্ষকে বজায় রাখার চেষ্টা করছে। ফলে এখানে মুসলিমরা বেশি সংখ্যক আছে বলে তার কোনো মাথা ব্যথা নাই, বিষয়টা এমন নয়। বরং মমতা ব্যানার্জি আরএসএসের সাথে বোঝাপড়া করে তাদের পরিকল্পনা মাফিক কী করে এই বাংলার এককভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদেরকে হিন্দুত্বের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছে। এটা আমরা অনেক সময় বুঝতে পারি। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে আরএসএস এত খারাপ আমরা বিশ্বাস করি না, এবং মমতা ব্যানার্জির সরকারের সমস্ত কর্মসূচি প্রমাণ করে যে মুসলিম সমাজের মধ্যে হিন্দুত্ববাদী সংস্কৃতিটাকে আস্তে আস্তে ঢোকাতে চাই। এই যে দুর্গাপূজা হয়ে গেল, সেই দুর্গাপুজোর সময়েও একটা ঘোষণা ছিল যে মণ্ডপগুলো থেকে আজান দেওয়া হবে। এটা উদ্দেশ্য আর কিছু নয় যে ব্রাহ্মণ্যবাদী দল, মনুবাদ, ইসলাম বাদ দিয়ে অন্য যে সমস্ত দল এখানে ছিল, অন্য যে সমস্ত ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, আদি ধর্ম, সারনা ধর্ম, সমস্ত ধর্মগুলোকে তারা আত্মীকরণ করেছে, অ্যাসিমিলেট করে নিয়েছে বৌদ্ধ ধর্মে, তাদের ব্রাহ্মণ্যবাদ ধর্মের মধ্যে। তারা শুধু ইসলামটাকে পারেনি, সেই জন্য নতুনভাবে তারা কৌশল করছে যে কী করে ইসলামটাকেও অন্যান্য ধর্মের মতো করে তাদের ধর্মের মধ্যে মিশিয়ে দিতে পারে। এটা একটা কৌশল। মমতা ব্যানার্জি সেই কাজটাই করছে। 2024 লোকসভা নির্বাচনে এসডিপিআই কি জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দেবে? আমরা শুধুমাত্র নির্বাচনের রাজনীতি করি না। আমরা একদিকে
দেশের রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা স্তরে আইনসভায় জনপ্রতিনিধি পাঠানোর আন্দোলন করি, লড়াই করি, রাজনীতি করি। পাশাপাশি দেশের সরকার যাতে করে সংবিধান বহির্ভূত, সংবিধানের বিরোধী, জনস্বার্থের, জনমানুষের স্বার্থের বিরোধী কোনো আইন তৈরি করতে না পারে। যে আইনগুলো আছে সেগুলো যাতে কোনো সরকার প্রশাসন বেআইনিভাবে কার্যকরী করতে না পারে, সেই আন্দোলনটাও করি। ফলে শুধুমাত্র 2024 নয়, আমি এর আগেও বলেছি যে আমাদের দল প্রথম থেকেই জাতি গণনার পক্ষে, জাতিভিত্তিক জনগণনার পক্ষে এবং জনগণকে সচেতন করে আসছি। ফলে 2024 সালেও আমাদের যে বক্তব্য, তার একটা অন্যতম বক্তব্য হবে যে জাতিগত জনগণনা করতে হবে।